আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সো আজকে আমাদের গতির সেকেন্ড লেকচার এটা। সো আমাদের গতির আজকে সেকেন্ড লেকচারটাতে আমরা আজকে নেক্সট ম্যাথ টাইপগুলো দেখব। সো আমাদের প্রথম লেকচারটাতে আমরা দুইটা ম্যাথের টাইপ দেখছিলাম। সো দুইটা ম্যাথের টাইপের মধ্যে প্রথম যে টাইপটা ছিল সেটা হচ্ছে আমাদের বাঘ হরিণ, মোট কথা হচ্ছে যে পেছন থেকে দৌড়ায় ধরতে পারবে কি না, এই টাইপের যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে কভার করছিলাম। সো ওইখানে আমরা করছিলাম বাঘ হরিণ টাইপের, যে একটা বাঘ পেছন থেকে দৌড়ায় হরিণকে ধরতে পারবে কি না। আবার হচ্ছে যে তুমি যদি যাত্রী হও একটা বাসকে দৌড়ে ধরতে পারবা কিনা, অথবা একটা বিড়াল ইঁদুরকে দৌড়ে ধরতে পারবে কিনা। সো এই টাইপের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমরা প্রথম ক্লাসে দেখছি। প্রথম ক্লাসে আরেকটা টপিক দেখছিলাম, সেটা হচ্ছে বুলেটের ম্যাথগুলো। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড় ছিল, একটু জটিল ছিল। সো বুলেটের ম্যাথগুলো কী ছিল, যে একটা বুলেট দেওয়ালকে ভেদ করতে পারবে কিনা, বা কতটুকু ভেদ করতে পারবে, কয়টা তক্তা ভেদ করতে পারবে। সো এই টাইপের কিছু ম্যাথের প্রোগ্রেসটা কীভাবে করতে হবে, মানে ম্যাথটা তুমি কীভাবে আগাবা, প্রোগ্রেস করবা, সেই জিনিসটা আমরা আমাদের লাস্ট ক্লাসে দেখছিলাম। সো আজকে আমরা তারপর কন্টিনিউ করব। সো নেক্সট কয়েকটা টাইপ দেখার চেষ্টা করব। সো বেসিক্যালি টার্গেট থাকবে আজকেও আরও দুইটা টাইপ আমরা কভার করব। একটা হচ্ছে তোমার উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ঢিল দিয়া আম পারা যাবে কিনা। সো এই টাইপের কিছু জিনিস আর কি। হ্যাঁ, যে উপরে নিক্ষেপ করলে বস্তুর তোমার যে গতিগুলা, মানে তোমার কি ফর্মুলা ইউজ করবা, ম্যাথগুলা কীভাবে করবা, সেই জিনিসটা। আর হচ্ছে তোমার মিলিত হওয়া, যে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে এবং নিচ থেকে একটা বস্তু নিক্ষেপ করলে তারা বাতাসে কখন কোথায় মিলিত হবে, এই দুইটা টাইপ আমরা আজকে কভার করব। ওকে, সো চলো শুরু করে দিই, কথা না বাড়ায়। সো প্রথমে যে জিনিসটা আজকে যে টাইপটা করব, আমাদের আজকে হচ্ছে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3। সো টাইপ নাম্বার 3তে আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে উপরে নিক্ষিপ্ত বস্তু। প্রথমে শুরু করি এটা দিয়ে, উপরে নিক্ষিপ্ত ওকে বস্তু। ওকে, উপরে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে। সো এখন এই জিনিসটা আমরা কিভাবে করব, দেখো। ধরো ভূমি হতে তুমি একটা বল উপরে নিক্ষেপ করবা। এখন তুমি ভূমি হতে যাই উপরে নিক্ষেপ করো না কেন, সেই জিনিসটাকে একটা পিক পয়েন্টে উঠে একটা হাইয়েস্ট উচ্চতায় উঠবে, তারপর সে থেমে যাবে, তার বেগ 0 হবে, সে আবার পড়া শুরু করবে, ঠিক কিনা? সো এই জিনিসটা হবে। আমরা সবাই তো ক্রিকেট খেলছি না, কম বেশি ছেলেরা যারা আছে তারা সবাই কম বেশি ক্রিকেট খেলছি, বা মেয়েরাও হয়তো এরকম কোনো গেম খেলছি যেখানে আমরা উপরে কি করি, যে কোনো একটা বল যদি নিক্ষেপ করি, আমরা দেখি যে বলটা সর্বোচ্চ একটা উচ্চতায় ওঠার পর আবার নিচে নামতে থাকে। ওকে, তো এই যে দেখো, এখানে দেখো মার্কারটার ক্ষেত্রে, তাকে যদি আমি উপরে নিক্ষেপ করি সে উঠবে আবার নিচে নামবে। সো উপরে নিক্ষিপ্ত সব বস্তুর ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ঘটে। সো এখানে ব্যাপারটা যেটা দেখতে হবে তোমাকে, যে বস্তুটারে তুমি একটা আদিবেগে নিক্ষেপ করবা, সেই আদিবেগটা হবে তোমার ইউ। এই বলটা একটা উচ্চতায় উঠবে, তো উচ্চতায় ওঠার পরে তার বেগটা কী হবে বলো তো, 0 হয়ে যাবে। কত উচ্চতায় উঠবে সেটা ডিপেন্ড করবে তোমার আদিবেগের উপর। তুমি যত বেশি বেগে মারবা সে তত বেশি বেগে উপরে উঠবে, ঠিক আছে না? সো আদিবেগে নিক্ষেপ করলে একটা সার্টেন উচ্চতায় যাওয়ার পরে তার বেগটা কত হবে, 0 হবে, সোজা বাংলা ভাষা। সো এই যে কতটুকু হাইটে উঠছে সেটাকে আমি ধরে নিলাম এইচটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। এইচটাকে কি বলবো, তার সর্বোচ্চ উচ্চতা। এই ব্যাপারটা খুব সহজ আর কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে এখন এই বলটা তোমার এখান থেকে এখানে উঠতে তার সময় লাগছে হচ্ছে টি পরিমাণ। এখন যেই ব্যাপারটা তুমি খেয়াল করবা, যে তার যাইতে যত সময় লাগবে তার আসতেও তত সময় লাগবে, যে যাইতে আসতে একই সময় লাগবে। সো যাওয়ার সময় ইজ ইকুয়াল টু আসার সময়। ওকে, তো যাওয়ার সময় আসার সময় সেম থাকবে। তার মানে সে টোটাল কতক্ষণ যাবত বাতাসে উঠছিল, মানে সে কতক্ষণ গেছে আবার ফেরত আসছে, এই টোটাল টাইমটা কি তার বাতাসে উড়ার সময়। এই সময়টাকে আমরা বলি উড্ডয়নকাল। এটাকে কি বলি, উড্ডয়নকাল। সো ধরি উড্ডয়নকালটা হচ্ছে আমাদের টি, বড় হাতের টি, ক্যাপিটাল টি। ওকে, এই ক্যাপিটাল টি আর 2t একই জিনিস, কারণ টিটা কি ছিল বলতো, এখান থেকে এখানে যাইতে হচ্ছে ছোট হাতের টিটা আমরা ইউজ করছি, ওইখান থেকে আবার ফেরত আসতেও এই টি লাগছে। তার মানে যাইতে যেই সময় আসতেও একই সময়। সো যাইতে আর আসতে টোটাল সময় হচ্ছে 2t। এই 2tটাকে আমরা কি বলছি, উড্ডয়নকাল বলছি। সো এখন তোমাকে কি বের করতে হবে, উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে কি কি বের করতে হবে। একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ফার্স্ট জিনিস। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে
যে উড্ডয়নকালটা কত, সে বাতাসে কতক্ষণ যাবত উড়ছে, এই দুইটা জিনিস আমরা বের করব। তাহলে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা। যে একটা বস্তুকে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সো আসো এখন এই ক্ষেত্রে তুমি দেখো তো তার আদিবেগ কত। প্রথমে আসো, তার আদিবেগ হচ্ছে ইউ, তার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে ভি। ভিটা এখানে কত বলো তো, 0, কারণ বস্তুটা থেমে যাবে। হাইয়েস্ট উচ্চতায় গেলে বস্তুটা কি হয়, থেমে যায়, তার শেষ বেগ 0 হয়। সরণ কত হয়েছে দেখো তো, এখান থেকে এখানে সরণ, বলো বলো, এন থেকে এনে সরণ কত হয়েছে, এইচ পরিমাণ। তাহলে আমি বলতে পারবো সরণ হয়েছে আমার এইচ। ওকে, আচ্ছা। সো এখন আমরা জানি তো যে জি কাজ করে নিচের দিকে, আমার বস্তু উঠতেছে উপরের দিকে, তাহলে ত্বরণ কত হবে বলো তো। যেহেতু বেগের দিক আর ত্বরণের দিক উল্টা, তাহলে আমি ত্বরণটাকে ধরতেছি মাইনাস জি, প্লাস জি না ধরে কি ধরছি, মাইনাস জি ধরছি। তো এখন আমি কি ফর্মুলা ইউজ করব বলো। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারছো। সো আমরা যে ফর্মুলাটা ইউজ করব, আমরা জানি যা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এখানে ভি কত, 0, গুড। ইউ তো ইউ, 2a কত, মাইনাস জি। সো এখানে আমি কি দিব, মাইনাস 2g। এস কত, সরণ এইচ, 2gh। বুঝাতে পারছি, 2gh। তো আমার কি লাগবে, আমার হচ্ছে সর্বাধিক উচ্চতাটা বা সর্বোচ্চ উচ্চতাটা দরকার। তো সর্বোচ্চ উচ্চতা যদি বাইট করতে হয়, 2gh এক পাশে এনে ইউ স্কোয়ারটার আরেক পাশে নিয়ে যাই। সুতরাং আমার কি আসতেছে, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, অবশ্যই অবশ্যই মনে রাখবা। এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, সো এটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা। যে উপরে নিক্ষিপ্ত একটা বস্তুকে, একটা বস্তুর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, কত উচ্চতা উঠবে, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এই উচ্চতায় উঠবে। ক্লিয়ার। সো দেখো সর্বাধিক উচ্চতাটা ডিপেন্ড করতেছে কার উপর, ইউ এর উপর, মানে আদিবেগের উপর। প্রথমেই কিন্তু এই কথাটা বলছিলাম যে তুমি কত বেগে নিক্ষেপ করতেছো, ব্যাপারটা ডিপেন্ড করতেছে তার উপর, কারণ জি তো কনস্ট্যান্ট 9.8 থাকবে। ওকে, সো ইউ এর উপর ডিপেন্ড করতেছে যে তোমার বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে। সো এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ফর্মুলাটা অবশ্যই মনে রাখবা। নেক্সট আমরা কি বের করব, উড্ডয়নকাল কত, মানে সে যাইতে আর আসতে টোটাল বাতাসে কতক্ষণ ভাসছে সেই জিনিসটা নির্ণয় করব। ওকে, সো ফার্স্ট পার্টটা শেষ আমাদের, সর্বোচ্চ উচ্চতা কত। আচ্ছা, তো সেকেন্ড পার্টে লিখো উড্ডয়নকাল। উড্ডয়নকাল। এখন আসো উড্ডয়নকাল বের করার জন্য আমরা দেখি আমাদের কি কি আছে। আদিবেগ আছে। সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে সময় লাগবে। এর আগে লাগছিল উচ্চতা, এখন লাগবে সময়। শেষ বেগ কত, এখানে, এখানেও 0, ভি ইজ ইকুয়াল টু 0। সো এখানেও আমার ত্বরণ কত হচ্ছে, মাইনাস জি। এখানে সময় লাগতেছে কত বলো তো, যাইতে কত। আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করো, আমি যদি যাওয়ার সময়টা বের করতে পারি তাহলে তো আমার কাজ শেষ, কারণ যেই সময়টা যাইতে লাগতেছে সেই সময়টা আসতেও লাগতেছে। সো যাওয়ার সময় আর আসার সময় দুইটা যোগ করে দিলে আমি কি পাবো, উড্ডয়নকাল পাবো, কারণ উড্ডয়নকালটা হচ্ছে সে বাতাসে কতক্ষণ উড়ছে সেইটা। ওকে, সো সময়টা আমি কত ধরলাম, আমার যাওয়ার সময়টা হচ্ছে আমি জাস্ট টি ধরলাম। সো এখন আমি কত আসবে দেখো তো একটু খেয়াল করো। আবারও একইভাবে আমরা জানি কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা ইউজ করা যায় কারণ সময় আছে, ভি আছে, ইউ আছে, এ আছে, সব আছে। সো ভি কত, 0, ইউ তো ইউ, এ কত হবে, মাইনাস জি, টি এর জায়গায় টি। ঠিক আছে। সো এখন আমি কি লিখতে পারি, যে ইউ ইজ ইকুয়াল টু জি টি লেখা যায় কি না, ইউ ইজ ইকুয়াল টু জি টি লেখা যায়। ওকে, নেক্সট। সো এখন দেখো তো কি আসতেছে, টি কত আসতেছে বলো তো, ইউ ডিভাইডেড বাই জি। ওকে, এই টিটা কি বলো তো, টিটা হচ্ছে যাওয়ার, মানে উপরে ওঠার। ঠিক আছে, উপরে উঠতে সময় লাগছে কতটুকু, ধরে নিয়েছিলাম টি, মনে পড়ে, টি। এখন উড্ডয়নকাল কি হবে, যাইতে যেই সময়, আসতে সেই সময়, দুইটা মিলিত হয়ে যেটা, সেটা হচ্ছে উড্ডয়নকাল। যে বাতাসে কতক্ষণ উঠবে সেটা হচ্ছে 2t, মানে হচ্ছে তোমার বড় হাতের টিটা। তাহলে এই টিটা বা উড্ডয়নকালের ভ্যালু আসবে 2u/g। টিরে 2 দিয়ে গুণ করে দিলে আমার চলে আসতেছে 2u/g। ওকে,
সো এটা হচ্ছে আমার উড্ডয়নকাল। মনে থাকবে দুইটা ফর্মুলা। সো উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুইটা ফর্মুলা আমরা সবসময় খেয়াল রাখবো। একটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, যেটা সর্বোচ্চ উচ্চতা যেটাকে বলি আমরা h = u²/2g, এবং উড্ডয়নকাল মানে উপরে উঠতে আবার নিচে নামতে টোটাল কতটুকু সময় লাগছে, t = 2u/g। যদি তোমাকে বলে যে শুধু উপরে উঠতে কত সময় লাগছে অথবা শুধু নিচে নামতে কত সময় লাগছে, তাহলে u/g। তো এখানেও দেখো তো সময়টা ডিপেন্ড করতেছে কার উপর, আদিবেগের উপর, ইউ এর উপর। তুমি যত বেগে, বেশি বেগে নিক্ষেপ করবা তোমার জিনিসটা তত উপরে উঠবে, মানে সময়টাও তত বেশি লাগতেছে, কারণ জিটা তো কনস্ট্যান্ট। সো ডিপেন্ড করতেছে কার উপর, ইউ এর উপর। ওকে, সো এই সহজ জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এখন এইটা থেকে আমরা কয়েকটা ম্যাথ একটু প্র্যাকটিস করি, ইজি দুইটা ম্যাথ আমরা দেখব। সো কারণ এখান থেকে কঠিন ম্যাথ আসলে আসার মতো তেমন কিছু নাই। সো কয়েকটা ইজি ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করি জাস্ট। ওকে, তো আশা করি এখন পারবা। জিনিসটা যখন বুঝা গেছো, প্লটটা বুঝতে পারলে আসলে আমাদের ম্যাথগুলো করতে খুব একটা কষ্ট হয় না। তুমি যখনই একটা ম্যাথের প্লট বুঝতে পারবা যে ম্যাথটা অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে, তুমি কিন্তু ম্যাথটার সলিউশনটা খুব ইজিলি করতে পারবা। কারণ তোমার ব্রেনে বা তোমার মাথায় সেই জিনিসটা প্রসেস করবে যে অ্যাকচুয়ালি এখানে কাহিনীটা কী ঘটতেছে। আমরা একটা ম্যাথ তখনই পারি না যখন আমরা কাহিনীটা বুঝতে পারি না, যে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে। এটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি এটা আরামসে বুঝতে পারবা যে এখানে কোন ফর্মুলাগুলো ইউজ করতে হবে, কীভাবে আগাইতে হবে, এটাও তখন বুঝতে পারবা। সো প্লট বোঝাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ পারার জন্য। সো এখন আসো নেক্সট প্রবলেম। সো আজকের প্রবলেম নম্বর 1। সো এখন লেখো, আমরা কোয়েশ্চেনটাকে লিখি। হ্যাঁ, সো যদি 10 মিটার/সেকেন্ড বেগে একটি পাথরকে 10 মিটার/সেকেন্ড বেগে একটি পাথরকে যদি আমরা নিক্ষেপ করি, কত মিটার উপরে নিক্ষেপ করব? সে ধরো 25 মিটার উচ্চতায় একটি কাউয়া, ধরো একটা কাউয়ার নিক্ষেপ করে আমারছি, ঢাকা শহরে কাউয়া বেশি না। 25 মিটার উচ্চতায় একটি কাউয়াকে নিক্ষেপ করে, বা কাউ বেশি খারাপ শোনা যায়, ধর একটি কাককে নিক্ষেপ করে 10 মিটার/সেকেন্ড বেগে একটি পাথর 25 মিটার উচ্চতায় একটি কাককে লক্ষ্য করে নিক্ষেপ করলে কাকটি পাথরের আঘাতে মারা যাবে কি না, সেটা হচ্ছে আমার প্রাথমিক কোয়েশ্চেন। যে 10 মিটার/সেকেন্ড বেগে একটি পাথর 25 মিটার উচ্চতায় একটি কাককে লক্ষ্য করে নিক্ষেপ করলে কাকটি পাথরের আঘাতে মারা যাবে কি না। সো কখন মারা যাবে কি না, সো এই জিনিসটা একটু খেয়াল করো। যদি পাথরটা কাকের কাছে পৌঁছাইতে পারে তাইলে তো সে মারা যাওয়ার প্রশ্ন আসতেছে, এর আগে তো না। সো আমি আগে এটা চেক করব যে পাথরটা কাকের কাছে পৌঁছাইতে পারবে কিনা। পাথরটা যদি কাকের কাছে পৌঁছাইতে পারে তাহলে কাকটা মারা যেতে পারে। যদি মারা যায় তবে কাকটি কতক্ষণে ভূমিতে পড়বে, সো পাথরটা যদি কাকটাকে হিট করে কাকটা মারা যাবে, মারা গেলে কতক্ষণে, মানে কত সময় কাকটা নিচে পড়বে। ঠিক আছে, দুইটা কোয়েশ্চেন। যে একবার হচ্ছে যে তুমি পাথরটা নিক্ষেপ করে কাকটাকে মারতে পারবা কিনা, প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কাকটা মারা যাওয়ার পরে সেটা ভূমিতে পড়বে কিনা, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন। ওকে, সো এখন থার্ড কোয়েশ্চেনও লিখতে পারো যে কাকটি মৃত অবস্থায় ভূমিতে পড়ার পর কাউয়ার বিরিয়ানি বানায় খাইতে কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, ওইটা তোমার ইচ্ছা, তুমি বানায় চেক করে দেখতে পারো। তাইলে এখন আসো আমরা সলিউশন করি। আগে হচ্ছে ধরো এটা আমার কাক, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাক। তো নিচে থাকা একটি দুষ্টু ছেলে কাকটাকে একটা পাথর নিক্ষেপ করলো। সো এই পাথরটা কাকটাকে আঘাত করবে কি না সেটা জানার জন্য আমার কি করতে হবে, এটার আদিবেগটা জানতে হবে আগে। আদিবেগ কত বলছে? 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড বেগে যদি আমি পাথরটা নিক্ষেপ করি, আগে আমি এটা চেক করি যে পাথরটা সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠতে পারবে, কারণ কাকটা আছে 25 মিটার উচ্চতায়। সো এইটাকে 25 মিটার উঠবে কিনা সেটা আমি আগে চেক করি, তারপরে শোনা বাদ বাকি হিসাব।
সো এখানে সলিউশনে আসো, এখানে আমি কি করবো দেখো, ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমরা কি জানি, আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, কারণ এটা তো সর্বাধিক উচ্চতায় উঠলে তার আদিবেগ কত, শেষ বেগ কত হবে, শূন্য। এটা আমরা জানি যে উপরে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় শেষ বেগ হয় শূন্য। সো এখানে আমরা ডিরেক্টলি জিরো দিয়ে দিই, জিরো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন মাইনাস, কারণ জি হচ্ছে নিচের দিকে, মাইনাস জি। সো এখানে এইচ আসবে, আমরা যে একটু আগে ফর্মুলা ডিরাইভ করলাম, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। সো ইউ বসায় দিলে 10 স্কোয়ার ডিভাইড বাই কত আসতেছে 2g। এখন এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেট করো 5 পয়েন্ট সামথিং পাবো, মেবি 5.10 মিটার। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি কত হয়। 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, হ্যাঁ 5.10 মিটার, 5.10 মিটার। সো 5.10 মিটার মানে তোমার 25-এর মানে অর্ধেকও যাবে না আর কি, হ্যাঁ 5.12 মিটার যাবে, তারপরে আবার পাথরটা ভূমিতে পড়ে যাবে। তার মানে কাকরে মারার কোনো প্রশ্নই ওঠে না। দুষ্টু বালক কি করতে পারবে না, কাকের কাছে পাথরটারে পৌঁছাইতেই পারবে না, পাথরটা এর আগে নিচে পড়ে যাবে। সো কাকটা মারা যাবে না, এটা হচ্ছে প্রশ্ন। মারা যাবে কি না, মারা যাবে না, ঠিক আছে, একটা জীবিত অবস্থা থাকবে। এখন সেকেন্ড কোশ্চেন কি করছে, যদি মারা যায় তবে কাকটি কতক্ষণে ভূমিতে পড়বে, যদি মারা যায়। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাই ডিল মারছি, কাক তো উড়াই চলে গেছে। যদি মারা যাইতো তাহলে কি হইতো, সো কাকটা যদি মারা যাইতো তাহলে তারে কতটুকু নিচে, আরে যদি কাকটা মারা যেত তাহলে কি হইতো, যে কাকটা কতক্ষণে 25 মিটার থেকে মানে 25 মিটার উচ্চতা থেকে নিচে পড়তো, ঠিক কি না? ভূমিতে পড়তে হইলে তার কতটুকু সরণ বা দূরত্ব ট্রাভেল করতে হইতো 25 মিটার, কারণ সে 25 মিটার উপরে ছিল। তার আদিবেগ কত ছিল, 0। কাকটাকে উঠতেছিল, বৈশা ছিল, ঠিক আছে, বলে না কিন্তু কাকটা উঠতেছিল। সো কাকটার আদিবেগ হচ্ছে 0, তাহলে কাকটা কত ত্বরণের নিচে নামবে, জি ত্বরণের নিচে নামবে। সো আমরা কি জানি, সলিউশনে আসো, সেকেন্ড সলিউশনে, যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে। সো শেষ বেগ কত, আচ্ছা এটা দিয়ে তো হবে না, কারণ হ্যাঁ এটা দিয়ে তো হওয়ার কথা, হ্যাঁ এটা দিয়ে হবে। ওকে, সো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত জিটি। এখন তার আদিবেগ কত ছিল দেখো তো, আবার শেষ বেগ তো জানি না, শেষ বেগ বের করে ফেলি। শেষ বেগ বের, আচ্ছা এটা দেখো দুইটা ভাবে করা যাবে, এক হচ্ছে শেষ বেগ বের করে, একটা হচ্ছে ডাইরেক্ট সরণ। সো দুইটা ভাবে আমরা করি, দেখো দুইটা সলিউশনে আমরা আসবো, দুইভাবে। এখন যে যেভাবে করো তোমরা, যে যেভাবে করো সেভাবেই হবে, সমস্যা নেই। এখন দেখো প্রথমে যদি আমি শেষ বেগটা বের করতে চাই, কারণ এটা শেষ বেগটা আমার জানা নেই, এখানে পড়লে তার শেষ বেগটা কত হবে সেটা আমার জানতে হবে। সো এখন দেখো ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, জানি তো। আদিবেগ কত ছিল, 0 ছিল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু আদিবেগ যেহেতু 0, 9.8 ইন্টু এইচ কত বলো তো, 25 মিটার। সো আমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে, যে √2 ইন্টু 9.8 ইন্টু 25। ওকে, সো এখানে আমার শেষ বেগ মানে ভি এর যে ভ্যালুটা আসতেছে 22.13 মিটার, ভি এর ভ্যালুটা আসতেছে। সো ভি এর ভ্যালু যদি এটা আসে, তাহলে আমি এই ফর্মুলাতে আবার লিখতে পারি কিনা দেখো তো, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, লেখা যায় না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যেখানে আমার আদিবেগ কত 0, এই যে বলে দিছে আদিবেগটা 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু জিটি, সুতরাং টি ইজ ইকুয়াল টু ভি বাই জি। ভি কত বের করলাম 22.13, আর জি কত আমরা জানি 9.8। সো এই দুইটাকে যদি তুমি ভাগ করো, টাইমটা তুমি পাবা 2.258 সেকেন্ড, ঠিক আছে, 2.25 বা 2.26 পর্যন্ত লিখলেও হবে। এইটা হচ্ছে তোমার অ্যান্সার, যে কাকটা 2.25 সেকেন্ডে ভূমিতে পড়বে। সো এটা হচ্ছে 1 নম্বর সলিউশন। তুমি প্রথমত এভাবে সলিউশনটা করতে পারো, শেষ বেগ বের করবা, শেষ বেগ বসায় দিয়া তার সময়টা তুমি নির্ণয় করতে পারবা যে এই সময় সে নিচে পড়বে, ঠিক আছে, সহজ একটা সলিউশন। আচ্ছা এইবার সেকেন্ড সলিউশনটা কি হতে পারে, প্রশ্নের আর দরকার নেই হোপফুলি। সেকেন্ড সলিউশনটা কি হতে পারে, সেকেন্ড সলিউশনে আসো, এটা ছিল আমাদের ফার্স্ট সলিউশন। এবার আসো সেকেন্ড সলিউশন, 2 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশনে খেয়াল করো, খুব ইজি, আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, সহজ সূত্র। এস কত এখানে 25 সেন্টিমিটার, 25 মিটার নিচে নামছে, আদিবেগ হচ্ছে 0, এটা বাদ, হাফ অফ জিটি মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। সো এখানে জাস্ট সব জানি, টি এর মানটা বের করবো, টি এর মান বের করলে এখানেও 2.25 সেকেন্ডই আসবে, ঠিক আছে, খুব সহজ একটা সলিউশন, 3 লাইন হয়ে গেছে, বোঝাইতে পারছি আমি, ঠিক আছে।
সো ইজি একটা ম্যাথ ছিল, ক্লিয়ার? সো এরপরে নেক্সট প্রবলেমে আমরা যাই, নেক্সট প্রবলেম মুভ করি। আশা করি এখানে তোমাদের কোনো প্রবলেম নাই, থাকার কথাও না। এত সহজ ইয়াতে যদি ম্যাথে যদি প্রবলেম থাকে তাহলে তো আসলে প্রবলেম ইন ইয়োর সেলফ, ঠিক আছে? সো আমার ইংলিশ আসলে খুবই বাজে, মনে নিয়ে হবে আবার কিছু। প্রবলেম 2, ঠিক আছে? প্রবলেম 2তে আসো। সো প্রবলেম 2তে লিখো যে 58.8 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একজন দুষ্ট বালিকা, ঠিক আছে? 58.8 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে, একটি দালানের ছাদ থেকে একজন দুষ্ট বালিকা তার প্রেমপত্র 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে কতক্ষণ পর নিচে থাকা প্রেমপত্রটি বা এত বড় শব্দ লিখতে কষ্ট, পত্রটি হাতে পাবে, ঠিক আছে? তো প্রেমের বিষয় এসে পড়ছে, সবাই মনোযোগী, ঠিক না? আচ্ছা, সো এখন প্রশ্ন আসতে পারে যে উপরে কেন মারছে, ডিরেক্ট ফালাইলে কি সমস্যা? ঠিক আছে, সমস্যা হলো এই জায়গায় তোমাদের। সো দৈরানোর নিচে আব্বা ঘোরাঘুরি করতেছিল, এখন বাড়িওয়ালার মেয়ে আব্বারও তো একটু আশেপাশে গার্ড দিয়ে রাখবো আর কি, ঠিক আছে? সো ধরো যে নিচে ঘোরাঘুরি করতেছে, এখন আব্বার ভয়ে আব্বা যাতে ট্রেন না পায় উপরের দিকে মারছে, এমনি কাগজ তো মারতেই পারি, ঠিক আছে, সমস্যা তো নাই। আচ্ছা, তাহলে এখন আসো, সো ফাও কথা বাদ দাও, ম্যাথের মধ্যে আসো। সো এখানে কি বলছে সেটা একটু খেয়াল করো। তো ফাও কথা তো আপনিই বলেন, আমাদের দোষ কেন দেন? আচ্ছা, এটা আমার দুষ্ট বালিকা, এটা আমার দুষ্ট বালক। সো দুষ্ট বালিকা তার প্রেমপত্র কি করছে, উপরের দিকে নিক্ষেপ করছে, ঠিক আছে? উপরের দিকে নিক্ষেপ করছে, আর এই জিনিসটা উপরে উঠা আবার কি নিচে পড়বে না? অবশ্যই উপরে উঠা আবার নিচে পড়বে, নিচে পড়া আমাদের এই প্রেমিকের হাতে পড়বে, ঠিক আছে? তাহলে সে কত বেগে নিক্ষেপ করছে বলে দিছে, 19.6 মিটার পার সেকেন্ড বেগে। কত উঁচু দালান? 58.8 মিটার উঁচু একটা দালান, ঠিক আছে? আর কিছু কিন্তু বলে নাই, যে এখন বলছে যে কত সময় এটা নিচে পড়বে। সো এখানে একটু খেয়াল করো, বোঝার অনেক কিছু আছে এখানে। কেন এই ম্যাথটা দিছি সেটা একটু পরে টের পাবা। এখানে চিহ্নের একটা ব্যাপার আছে, তুমি একটু খেয়াল করো তো, জিটা নিচের দিকে, ইউটা উপরের দিকে, এই দুইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা সবাই বুঝি যে এখানে জিটা নিচের দিকে, যেহেতু উপরে নিক্ষেপ করছে, ইউটা উপরের দিকে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে স্মরণটা কোন দিকে এটা আমাকে বলো। এটা যে বলতে পারবা সে আমার পক্ষ থেকে একটা 2 টাকা দামের চকলেট কিনে খেয়ে নিবা, ঠিক আছে? যে স্মরণটা কোন দিকে, স্মরণের দিকটা কোন দিকে, উপরে নাকি নিচে? শেষ, সময় শেষ, যাবো আমার ভাই বানিস। স্মরণটা হচ্ছে নিচের দিকে, কারণ আমরা স্মরণটা মেজার করি কি হয় বলো তো, আদি বিন্দু হতে শেষ বিন্দু। স্মরণ মানে কি? আদি বিন্দু হতে শেষ বিন্দু। একটা বস্তু যেমনি যাক না কেন, তার আলটিমেট স্মরণ কি হয়েছে দেখো তো, আদি হতে শেষ বিন্দু বরাবর সংযোজক সরলরেখা। আর বাদ বাকি এই যে জিনিসগুলো দেখতেছো, এটা কি স্মরণ? এটা স্মরণ না, ঠিক আছে? এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বগুলো, এগুলো কিন্তু স্মরণের হিসেবে কাউন্ট হবে না। স্মরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। সো এখানে দেখো ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। সো আলটিমেটলি তার স্মরণ হয়েছে কত? 58.8 মিটার। ডিরেকশন কোন দিকে? স্মরণের ডিরেকশনের নিচের দিকে। খেয়াল করে দেখছো, এইচও নিচের দিকে, জিও নিচের দিকে, ইউটা খালি উপরের দিকে। এইচ নিচে, জি নিচে, ইউটা কোথায়? উপরে। ওকে, সো এখন আসো, তাহলে এখন কি করবা? সো আমরা ধরে নিলাম নিচের দিকে যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। কারণ কি? কারণ সব ভেক্টর রাশি, স্মরণ ভেক্টর রাশি, ত্বরণ মানে জি ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির ডিরেকশনগুলো আমরা প্লাস মাইনাস দিয়ে দেখে, একটা যদি একদিকে পজিটিভ ধরি, বিপরীত দিকেরগুলা নেগেটিভ ধরে তোমাকে বোঝাইতে হবে, নাহলে কিন্তু অ্যান্সারটা আসবে না। বুঝাতে পারছি? সব যদি একই দিকে হয় তাহলে সব প্লাস বা সব মাইনাস দিয়ে করো, বাট দুইটা যদি দুই দিকে হয়, একটারে প্লাস একটারে মাইনাস দিয়ে বোঝাইতে হবে। এতটুকু অ্যাটলিস্ট আমরা হয়তো জানি যে ভেক্টর থেকে, যে দুইটা বিপরীত ভেক্টরগুলো আমরা প্লাস মাইনাস দিয়ে বোঝাই। সো এখানে নিচে আছে স্মরণ নিচের দিকে,
ত্বরণটা নিচের দিকে, আদিবেগটা উপরের দিকে। সো নিচে যেগুলো আছে সেগুলোর আমরা প্লাস ধরতেছি, উপরে যেগুলো আছে সেগুলোর আমরা মাইনাস ধরতেছি। ওকে, সরণটা কিভাবে নিচের দিকে সেটা একটু আবার বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যারা মিস করছো হয়তো, যে এইচটা সরণটা হচ্ছে, দেখো আমরা জানি যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে সরণটা কাউন্ট করতে হয়, আদি বিন্দু থেকে শেষ বিন্দু। সো তোমার এই যে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করলেও তার আলটিমেট পয়েন্ট কোথায়? নিচে না? সো আদি বিন্দু হচ্ছে মেয়ের হাতে, শেষ বিন্দু হচ্ছে ছেলের হাতে। সো আদি হতে শেষ বিন্দু কোন দিকে? উপর থেকে নিচের দিকে। সো সরণটা আলটিমেটলি হচ্ছে তোমার 58.8। উপরে কতটুকু গেছে সেটা কিন্তু আলটিমেট সরণ না, সেটা কিন্তু আলটিমেট সরণ না। সো এটা খেয়াল করতে হবে। এখন সলিউশন আসো, এখন খুব ইজি সলিউশন। আদিবেগ কত? উপরে মাইনাস ধরছি না, সো এটা হবে মাইনাস 19.6 মিটার পার সেকেন্ড। জি আমরা জানি পজিটিভ ধরছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সরণ এইচ হচ্ছে তোমার কত? 58.8 মিটার। টি তো আমরা জানি না, বের করতে হবে। সো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। সো এখন খেয়াল করো, এইচ কি? পজিটিভ, ইউ কি? নেগেটিভ, জি তো পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে ইউ এর আগে একটা মাইনাস দিতে হবে এখানে। জাস্ট এই জায়গাটাই হচ্ছে তোমার ম্যাথটার ঝামেলা। সো 58.8 মাইনাস ইউ মানে মাইনাস 19.60 প্লাস 4.9, দুইটা ভাগ করে দিলে 4.9 টি স্কোয়ার, ঠিক আছে? টি স্কোয়ার। সো এই জিনিসটা বা এই দ্বিঘাত সমীকরণটাকে তুমি সলভ করলে তুমি টি এর ভ্যালু দুইটা পাবা। দেখো দ্বিঘাত সমীকরণ যেহেতু, টি এর দুইটা ভ্যালু পাবা এখান থেকে। একটা ভ্যালু আসবে 6 সেকেন্ড আর একটা ভ্যালু আসবে -2 সেকেন্ড। তো যেহেতু টি এর মান হচ্ছে তোমার সময় ঋণাত্মক হইতে পারে না, সো এটা বাদ। তার মানে 6 সেকেন্ড পর এই চিঠিটা তোমার নিচে ছেলেটার হাতে পৌঁছাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি ম্যাথটা খুব ইজি আর কি। জাস্ট ঝামেলাটা হচ্ছে যেখানে আমি জাস্ট তোমাদের এই চিহ্নের ব্যাপারটা বোঝানোর জন্য ম্যাথটা করাইছি, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। ক্লিয়ার? সো আমাদের এই টপিকটাও শেষ গেল এটা। এরপরে নেক্সটে আসো। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট টাইপ যেটা, সেটা হচ্ছে হাওয়ায় মিলিত হওয়া। এখন ভাই হাওয়ায় মিলন মানে কি আবার? হাওয়ায় মিলন, ঠিক আছে? মিলন নামের একজন ব্যক্তি আছে, সে যখন হাওয়ায় যায় তখন আমরা তাকে হাওয়ায় মিলন বলে ডাকি, এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে দেখো, যখন দুইটা বস্তু, একটা বস্তু বা একটা বল, ধরো এই যে কালো ডট ডট ডোরা কাটা বলটারে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, আর এই সাদা দবদবে সাদা বলটাকে তুমি নিচের দিকে ছেড়ে দিলা। দুইটা টার্ম ইউজ করছি, একটা হচ্ছে নিক্ষেপ করা আর একটা হচ্ছে জাস্ট ছেড়ে দেওয়া। তো যদি ছেড়ে দাও তার আদিবেগ কত হবে? অবশ্যই 0। তারা যদি নিক্ষেপ করো তার একটা বেগ থাকবে, সেটা দিলাম ভি। তাকে তুমি ভি বেগে নিক্ষেপ করলা, আর তারে তুমি ইউ বেগে মানে 0 বেগে, মানে ইউ আদিবেগটা 0 রেখে জাস্ট ছেড়ে দিলা। সো ধরে নিলাম তারা এইখানে এসে মিলিত হইলো। এই যে দেখো সাদা আর কালো পরস্পর মিলিত হইলো, ধূসর কালারের নতুন একটা বল পয়দা করলো, এরকম কিছু না, তারা জাস্ট মিলিত হলো। সো এখন প্রশ্ন আসতে পারে যে কখন কোথায় মিলিত হলো? কখন ও কোথায়? খুব ইন্টারেস্ট, কখন কোথায় মিলিত হলো? ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো কখন মিলিত হলো? ধরে নিলাম দেখো এটারে যে সময় তুমি উপরে মারছো ওইটারও একই সময় তুমি নিচে ফালাইছো। সো ধরে নিলাম দুজনের টাইম কাউন্ট যেহেতু সেম, সো টি সময় পরে তারা দুজনে মিলিত হলো। এবং পুরা উচ্চতা যদি এইচ হয়, ধরে নিলাম ভূমি হতে এক্স উচ্চতায় তারা মিলিত হলো। সো এখন আমার বাইর করতে হবে কি কি? দুইটা জিনিস, একটা হচ্ছে এক্স কোথায়, আর একটা হচ্ছে সময়টি কখন মিলিত হলো। বোঝাতে পারছি প্রশ্নটা? ক্লিয়ার হয়েছে? ওকে, সো এতটুকু যদি এক্স হয়, উপরটুকু কত হবে? খুব সহজ বাংলা হিসাব, এইচ মাইনাস এক্স। সো এখানে দেখো এই ম্যাথটা বা এই টাইপের যে ম্যাথগুলো আসবে তাদেরকে আমরা কিভাবে প্রোগ্রেস করব। সো তাদের প্রোগ্রেস করার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম বস্তু, এটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তু, ঠিক আছে? প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, দুইজনের জন্য আলাদা আলাদাভাবে করব। সো সলিউশনে আসো, এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে প্রোগ্রেস করব, সেটা হচ্ছে আমাদের টাইপ 4। খাতায় লেখানো, এটা হচ্ছে আমাদের টাইপ 4। ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম বস্তুটা দেখো তো, প্রথম বস্তু সরণ হয়েছে কত? সবাই বলতে পারবা? তোমরা যদি একদমই গরু ছাগল নাও তাহলে বলতে পারবা যে সরণ হয়েছে এক্স, এই যে, কারণ সে এখান থেকে এখান পর্যন্ত উঠছে এক্স। সো এক্স হচ্ছে তার সরণ। তাহলে লেখো প্রথম বস্তুর জন্য, সো প্রথম বস্তুর জন্য দেখো তো কত বেগে নিক্ষেপ করছো?
ভি বেগে নিক্ষেপ করছো, তাহলে তার আদিবেগ কত? ভি। আদিবেগ হচ্ছে ভি। ত্বরণ তো আমরা সবাই জানি যে জি হচ্ছে নিচের দিকে মাইনাস জি হবে, এটা তো নতুন করে বলার কিছু নাই। সরণ কত হয়েছে? এক্স। তাইলে এখানে তার সরণ যেহেতু এক্স হয়েছে, আমরা কি বলতে পারি? কি বলতে পারি বলো? এখানে যে জিনিসটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, দেখো এটার জন্য, এই যে এটার জন্য আমরা উপরের দিকে নিক্ষিপ্ত হলে ত্বরণে নিক্ষিপ্ত হয়েছে। সো এক্স ইজ ইকুয়াল টু কত বলা যাবে? ইউটি, মানে ভিটি, কারণ ইউ তো নাই, এখানে কি আছে? ভি আছে। ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বলা যায় কি না? এক্স ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? বলা যাবে না এটা, কারণ তার আদিবেগ হচ্ছে ভি, আমি তো আদিবেগ ইউ ধরি নাই, ভি ধরছি, সো ভি বসাইছি। আর তার সরণ হয়েছে এক্স, আর বাদ বাকি জি কেন মাইনাস হইলো? কারণ জিটা নিচের দিকে কাজ করে, আমি বেগটা নিক্ষেপ করছি উপরের দিকে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, নোট ইট ডাউন। ফার্স্ট ইকুয়েশন 1 নম্বর। 2 নম্বর, দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তুর জন্য, সো দ্বিতীয় বস্তুর জন্য কি হবে? দ্বিতীয় বস্তুর জন্য কি হবে বলো? দ্বিতীয় বস্তুটা ছেড়ে দিছো না জাস্ট নিচের দিকে, তাহলে এখানে তার সরণ কত হয়েছে? এইচ মাইনাস এক্স। সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ারে যদি আমি ফর্মুলা বসাই, এসের জায়গায় কারে বসাবা? এসের জায়গায় কারে বসাবো বলো তো? এই যে তার যে সরণ হয়েছে এইচ মাইনাস এক্সের বসাবা, ইজ ইকুয়াল টু, দেখো ইউ কত এখানে? আদিবেগ 0 না, সো 0 প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, কারণ জি যেদিকে বেগ একই দিকে, নিচের দিকে নামতেছে না, সেম হবে। ঠিক আছে? সো এখানে একটু খেয়াল করে দেখো তো, তুমি এখন কি করতে পারো? এক্সের ভ্যালুটা এখানে বসাই দিতে পারো। দুইটা ইকুয়েশন পাইছো না? দুইটা নোট ডাউন করো, 1 আর 2 নোট ডাউন করো। ঠিক আছে, লেখা শেষ? ওকে, মুছা দিলাম। বোর্ডে জায়গা কম তো, গরিব মানুষ। দেখো তাহলে এখন 1 ও 2 হতে, 1 ও 2 হতে কি পাবা? এক্স এর ভ্যালুটা এখানে বসায় দাও। সো এইচ মাইনাস, দেখো ভিটি মাইনাসে মাইনাসে প্লাস হাফ অফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে কত আছে? হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে না? সুন্দর একটা জিনিস আসছে। দেখো এবার খেলা শেষ। হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার কাটা, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত আসলো? ভিটি আসলো না? আমার কি লাগতো বলো তো? টিটা লাগতো, সময়টা। সুতরাং টি ইজ ইকুয়াল টু কত আসলো? এইচ বাই ভি। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। জাস্ট হাইট আর বেগটা জানা থাকলে তুমি সব বের করতে পারবা। জাস্ট হাইট, কত উচ্চতায় আর কত বেগে নিক্ষেপ করছো জানা থাকলেই তুমি কত সময় পরে মিলিত হবে সেটা বের করতে পারবা। খুব সিম্পল। এমসিকিউর জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট যে তোমার এত বিশাল একটা কাজ করে আসা লাগতেছে না। জাস্ট দুইটা জিনিস খুঁজবা, যে মিলিত হওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস খুঁজবা। কি কি খুঁজবা? যে কত উচ্চতা থেকে ফালাইছে আর কত বেগে নিক্ষেপ করছে, শেষ, এতটুকুই। উচ্চতার বেগ দিয়ে ভাগ করে দিলে কত সময় পরে মিলিত হয়েছে সেটা তুমি বের করে ফেলছো। এখন প্রশ্ন আসবে যে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় মিলিত হয়েছে। দেখো এই যে খেয়াল করো, কিচ্ছু করা লাগবে না, খালি এখানে বসায় দিবা, শেষ। ভিটি মানে কত দেখো তো? এইচ না? ভিটি মানে কত? এইচ। তাইলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? দেখো ভিটির বদলে লিখবো এইচ মাইনাস হাফ জি, টি এর বদলে কি লিখবো? এইচ বাই ভি। সো এইচ আর ভি জানা থাকলে তুমি কিন্তু কত উচ্চতায় মিলিত হয়েছে সেটাও বের করে ফেলতে পারবা। দুইটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে উঠে গেলেও এই ফর্মুলাগুলো কাজে লাগে। এগুলো কিন্তু দেখবা তোমাদের যখন ইন্টারমিডিয়েটে উঠবা, কলেজের বিভিন্ন পরীক্ষায় বা যখন ভর্তি পরীক্ষা দিবা, তখন এই ধরনের জিনিসগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা। টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি আর এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস হাফ জি এইচ বাই ভি স্কোয়ার, মানে টি এর মানটা জাস্ট এখানে বসায় দিবা, তাইলেই হবে, আর কিছু লাগবে না। সো এই দুইটা ফর্মুলা কি দেখবা? যে কখন মিলিত হবে আর একটা হচ্ছে কোথায় মিলিত হবে। ওকে, সো ইজি দুইটা জিনিস, আশা করি বোঝাইতে পারছি জিনিসগুলা। না বুঝলে আবার রিভাইন্ড করে আবার জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নাও। ওকে, ঠিক আছে। সো এবার আসো, শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা এটার একটা প্রবলেম করি। 3 প্রবলেম 3। ওকে, সো এখন দেখো এখানে প্রবলেমটা দেখো। তাহলে 100 মিটার ধরো, যে 100 মিটার উঁচু একটি দালান থেকে একটি বল
ছেড়ে দেওয়া হলে এবং নিচ থেকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আরেকটি বল নিক্ষেপ করা হলে তারা কখন কোথায় মিলিত হবে? শেষ, সিম্পল হিসাব, কখন কোথায় মিলিত হবে। সো ফর্মুলা জানি না, জাস্ট বসায় দাও। দেখো খুব সহজ, 2 মিনিটের কাজ। যে একটা জানি টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি তোমরা কিন্তু ডিরাইভ করে আসবে, এক্সামে কিন্তু শর্টকাট মেথড দিব না। আর তাহলে এখানে দেখো এইচ দেওয়া আছে না 100 মিটার, ভি দেওয়া আছে না কত 5 মিটার। সো এখানে কত হবে 100/5, কত হইতেছে এক কাজ করো, 5 দিলে অনেক সময়টা অনেক বেশি চলে আসতেছে, 5 বেশি 100, এখানে 25 দাও, একটু কারেকশন করো, বেগটা 25 দাও, তাহলে 4 সেকেন্ড আসবে। ওকে, সো টিটা আসতেছে আমাদের 4 সেকেন্ড, তাহলে তারা 4 সেকেন্ড পরে মিলিত হবে। এরপর হচ্ছে কোথায় কোথায় মিলিত হবে, কোথায় মিলিত সূত্রটা কি ছিল, h মাইনাস হাফ জি এইচ বাই ভি হোল স্কোয়ার। সো h মাইনাস হাফ জি, এইচ কত এখানে 100,